আচ্ছা, তোমরা তো বাইরে থাকো তাই না? তোমাদের বোধহয় খুব একটা কাজ বাজ থাকে না, শুধু তো ওই রান্না খাওয়া, আর কি এমন কাজ থাকে তাই না? কেন এই কথাটা বলছি? কারণ আছে, বলতেছি। তার আগে বলি, আমি সুস্মিতা, আমি আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই কথাটা বলার কারণ হলো, আমরা যারা হাউসওয়াইফ, মানে কোনো কাজকর্ম করি না, বাইরের কাজ করি না, বাড়িতেই থাকি, তারা যদি শ্বশুর বাড়ি ছেড়ে হাজব্যান্ডের কাজের সূত্রে বাইরে এসে থাকে, তো তখন কিন্তু এই কথাটা প্রায় শুনতেই হয়। মানে শুনতে হয় বলতে, অনেকে জিজ্ঞাসাও করে বা অনেকে একটু টোন মেরেও কিন্তু বলে দেয় যে তোদের আর কি কাজ, ঘরে ঘরে থাকলে তো আরও কাজ করতে হতো, বাড়িতে থাকলে ওখানে তো কিছুই কাজ নেই, শুধুমাত্র রান্না বান্না আর খাওয়া, তাই না? কিন্তু আমি তাদেরকে এটা মানে বোঝাতে পারি না যে কেন কাজ থাকবে না বলো তো। আমরা যখন একটা জায়গা থেকে আর একটা জায়গাতে গিয়ে নতুন একটা সংসার করি বা সংসারটা তৈরি করি, সেখানে কিন্তু কাজ বাজ সেমই থাকে, তাই না? বরঞ্চ কাজ বাজ কিন্তু অনেকটা বেড়েই যায়। যেমন বাজার হাট করা থেকে বাচ্চা স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, বাচ্চার পড়াশুনোর দিক থেকে মাত্র খেয়াল রাখা, আবার ইমার্জেন্সি হলে একটা অচেনা জায়গায় গিয়ে ডক্টর দেখানো, যাবতীয় ওটা রান্নাবান্না থেকে বাচ্চার টিফিন, হাজব্যান্ডের টিফিন, সবটাই কিন্তু করতে হয়। আমি বুঝে পাই না যে কোন দিক থেকে কাজটা কম হয়। হ্যাঁ, মানুষ করতে করতে এক জায়গায় করতে করতে সে কাজটা অবশ্যই সহজ হয়ে দাঁড়ায়, কিন্তু কাজ থাকে না তা তো না। কিন্তু অনেকে এভাবে বলে শুনি আমি যে ওরা বাইরে থাকে বোধহয় খুব একটা কাজ বাজ থাকে না, মানে এটা না তাদের ধারণা থাকে। এই ভুল ধারণাটা এখনও আমি কিন্তু কাটাতে পারি না, তাই এখন আর কিছু বলাটাই বোধহয় বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এই ভিডিওটা যারা দেখছেন তাদের একটু কমেন্টসে বলবেন তো যে এরকম অভিজ্ঞতা কি আপনাদেরও আছে? মানে এরকম কি আপনাদেরও পরিচিত কেউ আছে যে বাড়ি গেলেই বলে আরে তোদের তো কোনো কাজ বাজই থাকে না, শুধু রান্না আর খাওয়া, তাই না? তো যাই হোক, এইবার আমি রান্না বসে দিই। এখানে রান্নার মধ্যে আজকে আমি চিকেন বানাবো। দুপুরের দিকে আমার ভাই এসেছিলো, আমার ভাই কাজের সূত্রে আমাদের এখানেই থাকে, কিন্তু আমাদের সাথে থাকে না, অন্য জায়গাতে ফ্ল্যাট নিয়ে থাকে। তো ও দুপুরবেলা এসেছিলো, তো মাটন আর চিকেন নিয়ে এসেছিলো। মাটন এই জন্য নিয়ে এসেছিলো কারণ ওর ভীষণ মাটন খেতে ইচ্ছে করছিল, আর ওর একা একা রুমে থাকে, তো তাই রান্না করবে না বলে আমাদের এখানেই নিয়ে চলে এসেছিলো, আর নাইট ডিউটি ছিল সেই জন্যই। তো তাই জন্য আমি না মাটনটা দুপুরের দিকেই রান্না করেছি, মানে ওই তিথিরও আজকে নাচের ক্লাস ছিল, তো সেই জন্য আমি যাবো বলে তার আগে ওই 5:30টার আগেই আমি রান্নাটা করে দিয়ে গিয়েছিলাম। আর তারপরে এখানে আমি চিকেনটা রান্না করে নিয়েছি। তো তারপরে আমি একটু না জল বসিয়েছিলাম। যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা না এই জলটা খেতে পারেন, তাতে না খুব ভালো হয়। মানে এতে আমি দিয়েছিলাম দারুচিনি আর ওই মানে মৌরি, আর ছিল জিরে, জোয়ান, এগুলো দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে ছেঁকে এটা খেয়েছি। এটা গ্যাস অ্যাসিডিটির জন্য খুব ভালো, অ্যাসিডিটির জন্য তো খুব ভালোই হয়। তো আমার তো ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয়, তাই এটা খেলে না আমি অনেকটা স্বস্তি পাই। ওই যে সকালবেলা খালি পেটে আর রাতে শোয়ার আগে আমি খেয়ে নিই। তো আমি কিন্তু খুব উপকার পেয়েছি। তো ব্যাস এইটুকুই, ভিডিওটা থাক।